ঐতিহ্যবাহী শঙ্করদিয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অত্র গ্রাম এবং এই গ্রামের যুব সমাজ, জ্ঞানীজন, গুণীজন, বুদ্ধিজীবীগণ, পেশাজীবীগণ সকলের আয়োজনে 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম, সর্বজন বিদিত, স্বীকৃত, এলাকার সুপরিচিত আমার একান্ত শাইখুন কবির, ভদ্র জনতার নয়নের মণি, আজকের মাহফিলের জনাব সভাপতি খন্দকার SM দারাইন সাহেব, দামাত বরকাতুহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই জোরে বলি আমিন। এখনো যারা জোরে বলেননি সবাই একটু জোরে বলেন আমিন। কারণটা হচ্ছে আল্লাহ তাআলার এই বান্দার দ্বারাই সভাপতিত্বেই আজকের এই কোরআন শোনানোর ব্যবস্থা হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? উনি সভাপতির দায়িত্ব পালন করছেন বলে আজকের এই মাহফিলে আমরা শৃঙ্খলাবদ্ধভাবে বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? তিনি শুধু মাহফিলের আজকের সভাপতি নন, তিনি শঙ্করদিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মান কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতিও বটে। আলোচনা করে ধন্য করেছেন এতক্ষণ ধরে আমাদের প্রাণের ভাই মুসলমান আলেমে দ্বীন, ইসলামী স্কলারের একজন হযরতুল্লাহ জনাব মোহাম্মদ আরাফাত হোসেন দামাত বরকাতুহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলি আমিন। মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য দাড়িপাকা মুরব্বিয়ান একরম, সমবয়সী যুবক ভাইরা, কচিকাচা পেশাজীবী ভাইরা, সাংবাদিক ভাইরা, প্রশাসনিক ভাইরা, এলাকার খেটে খাওয়া মেহনতি মানুষের একাংশ পর্দার অন্তরালে অবস্থান করছেন। আমার একান্ত সতী সাধবী সরলা বলা ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, হাদিস প্রিয়, আল্লাহ প্রিয়, রসুল প্রিয় আমার একান্ত শ্রদ্ধা ভাজন মা জননীরা, স্নেহাস্পদ বোনেরা, মেয়েরা, সকলের প্রতি আমার প্রাণ ঢালা অভিনন্দন, সালাম। আশা করি সালামের জবাব সমস্বরে জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মেহমান হয়ে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি ঠিক কিনা? কার শুকরিয়া, কার কৃপা, কে দান করেছেন? আমাদের এখানে আসার এই সুযোগটুকুন কে দান করেছেন ভাই? আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড উপেক্ষা করে, দুনিয়ার সমস্ত ঝঞ্ঝাট ঝামেলাকে উপেক্ষা করে, কেনা বেচাকে বাদ দিয়ে রাস্তায় জটলা করা থেকে মুক্ত হয়ে, দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড ফেলে রেখে, আইন কানুন বিধি নিষেধ সব কিছুকে আমরা উপেক্ষা করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, তার নিঃসৃত তার কালামে পাক কোরআনুল কারীম থেকে আলোচনা শোনার জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হওয়ার তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আসমানের দিকে রুজু হয়ে আল্লাহর দেওয়া জবানকে উন্মুক্ত করে দিয়েই, আল্লাহর দেওয়া বক্ষকে প্রশস্ত করে দিয়েই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি। সবাই চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান ওয়া মুবারাকান ফীহি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনিত আল কোরআন আমাদের জীবন বিধান, যিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ, আদর্শ নেতা, আদর্শ রাষ্ট্রনায়ক,
আদর্শ পিতা, আদর্শ স্বামী, আদর্শ সমাজ সংস্কারক। জোরে বলুন ঠিক কিনা? কিষানগঞ্জ যুবক ভাইরা আওয়াজ দিতে হবে, জোরে বলুন ঠিক কিনা? সেই প্রিয় নবীর রওজা মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি। সবাই জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় ভাইরা আমার, আশানুরূপ উপস্থিতি, আল্লাহর কোরআন প্রেমিক প্রেমিকা সকলে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে ঢেকে দিন। সবাই বলি আমিন। অসংখ্য ফেরেশতা মণ্ডলীরা আমাদেরকে পরিবেষ্টন করে আছে, আমাদের জন্য দোয়া করছেন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত যেন আমাদের গুনাহগুলো মোচন করে নিয়ে, সওয়াবের বোঝা মাথায় করে নিয়ে মাহফিল থেকে বাড়ি যেতে পারি, তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। সবাই বলি আমিন। কোরআন বলার ব্যাপারে কি কোনো সমস্যা আছে নাকি ভাই? কোনো ভয় টয় আছে? আল্লাহর নামে স্লোগান দেওয়াতে কোনো ভয় আছে নাকি? আল্লাহর প্রশংসা করাতে কোনো ভয় আছে নাকি? আলহামদুলিল্লাহ জোরে বলাতে সমস্যা আছে নাকি? কোরআন বলতে হবে দ্বিধাহীন চিত্তে, মুখ খুলে দিয়ে, জবান খুলে দিয়ে, পরিষ্কার করে সমাজের মানুষের কাছে কোরআন বলতে হবে। অর্ডার দিয়েছেন কে? অর্ডার দিয়েছেন কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার সাথে সবাই পড়া যাবে না? যাবে? প্রিয় মুসলমান ভাইয়েরা, প্রিয় যুবক, সবাই আমার সাথে একটু পড়েন তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فاصدع بما تؤمر وأعرض عن المشركين। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরা হিজর সূরা 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হে নবী, হে আমার হাবিবুল্লাহ, ও আমার প্রিয় হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলাম, আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, আপনার উপরে যে বাণী আমি পৌঁছে দিয়েছি, সেই কোরআনুল কারীমের বাণী, সেই কোরআনুল কারীমের আদেশ আপনি প্রকাশ্যে সবার কাছে পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ বলে। আর এই কোরআন পড়ার ব্যাপারে, কোরআন তেলাওয়াত করার ব্যাপারে, এই কোরআন শোনানোর ব্যাপারে, প্রকাশ্যে শোনানোর ব্যাপারে আপনি কোন মুশরিকের বাচ্চার তোয়াক্কা করবেন না। লিল্লাহি তাকবীর। কোন মুশরিকের বাচ্চা সন্তুষ্ট হলো আর নাইবা হলো, কোন কাফেরের বাচ্চা সন্তুষ্ট হলো আর নাইবা হলো, এতে আপনার কোনো যায় আসে না। আপনি মোটেও তাদেরকে তোয়াক্কা করবেন না। আল্লাহু আকবার। খালি কোরআনের কথা হবে প্রকাশ্যে, কথা পাই না, কোরআনের কথা হবে প্রকাশ্যে, রাত্রে বসে বসে নাকি দিবালোকে, সব সময় কোরআনের কথা হবে, সব সময় কোন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকা যাবে না।
হক কথা, কুরআনুল কারীমের হক কথাগুলো জনসম্মুখে প্রকাশ্যে শোনাতে হবে। অর্ডার কার? সে আল্লাহ রাব্বুল আলামিন আবার বিশ্ব নবীকে জানিয়ে দিচ্ছেন, কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনসিরা বিহি لتنصر به وذكرى للمؤمنين। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আরে কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহু আকবার বলতে অসুবিধা আছে নাকি? কোরআন কার বাণী? আমরা কার? তাহলে কোরআন তেলাওয়াত হচ্ছে ওই বাণীটা যদি আল্লাহর হয়, আমাদের জবান দিয়ে যদি তা উচ্চারিত হয়, তাহলে আল্লাহর নামাজ স্লোগান দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার মুখে সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআনের বাণী বললে, তেলাওয়াত করলে খুশি হন আল্লাহ, আর বেজার হয় কি? জোরে বলুন কি? এইরকম শয়তান আছে না নেই? এই এলাকায় আছে না নেই? শয়তান মনে এই এলাকার থেকে বিদায় নিয়েছে নাকি? তোমরা কি জানো? ওরাই ভালো জানে, আপনারা কিন্তু চুপ করে আছেন, আর ওরা কিন্তু ঠিকই। শয়তান এখনো আছে না নেই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্ব নবীকে, কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু। আল্লাহ বলছেন এটা একটি কিতাব যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। ও নবী, এটা একটা গ্রন্থ, একটা কিতাব, এটা একটা কোরআন, যেটা আপনার উপরে অবতীর্ণ আমি করেছি, আপনার উপরে আমি অবতীর্ণ করেছি, আমি পাঠিয়ে দিয়েছি, নাজিল করেছি, যাতে করে আপনি এর মাধ্যমে মানুষদেরকে ভীতি প্রদর্শন করতে পারেন। কোরআন দিয়ে ভয় দেখাতে হবে, লাঠি দিয়ে নয়, স্টেন গান এসএলআর এসএমজি দিয়ে নাই, ও বন্ধু দেশি বিদেশি অস্ত্র দিয়েও নাই, কোরআনুল কারীম দিয়ে মানুষদেরকে ভয় দেখাতে হবে। জোরে বলুন ঠিক না? যদি তাই হয়ে থাকে তাহলে মুসলমানকে সিদ্ধান্ত নিতে হবে, এই কোরআন দিয়ে মানুষদেরকে ভীত সন্ত্রস্ত করে, ভীতি প্রদর্শন করে জাহান্নামের আগুন থেকে তাদেরকে জান্নাতের দিকে ধাবিত করা লাগবে, ঠিক না? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, লিতুনসিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এক সংকর যুবক ভাইরা জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কোরআন দিয়ে ভীতি প্রদর্শন করবেন আপনি, শুধু আপনি নন, আপনার উম্মতের স্কলারগণ, আলেম ওলামাগণ, আপনার উম্মতের জানা বোঝা মানুষগুলো কোরআন দিয়ে জনগণকে জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। আর এই কোরআন বলার ব্যাপারে কোন সংকীর্ণতা অন্তরের ভিতরে আপনি আনতে পারবেন না।
কোরআন যখন আপনি বলবেন তখন আপনার বুকের ভিতরে যেন সংকীর্ণতা না আসে, কোন জড়তা যেন না আসে, ভয় ভীতি যেন না আসে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমি কোরআন বলবো ভয়ে ভয়ে না, প্রকাশ্যে, গোপনে না প্রকাশ্যে, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? আচ্ছা, নির্ভয়ে আমি কোরআন বলবো কারা কারা আমার পক্ষে আছেন দেখেন, হাত তুলে দেখান। একটু জোরে স্লোগান দেন, লিল্লাহে তাকবীর। আমি নির্ভয়ে কোরআন বলবো, বলবো তো? যারা হাত তুলিনি তারা আমার ভয় দেখাচ্ছে। হ্যাঁ, হাত নামান। তাহলে ভয়ে ভয়ে আমি কোরআন বলবো না, এটা কোরআনের মঞ্চ। এমন মঞ্চ আল্লাহর নবীও তৈরি করেছিলেন। কোরআন বলার জন্য শত সহস্র মানুষ উপস্থিত হয়ে কোরআন শোনার জন্য, বিশ্ব নবীর কণ্ঠে শোনার জন্য এইরকম বড় বড় জায়গায় সবাই সমবেত হয়েছে, কিন্তু সেখানেও শয়তান হানা দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? সেখানেও শয়তান হানা দিয়েছে, এখন আগেও শয়তান হানা দিয়েছে, বর্তমানেও শয়তান জায়গায় জায়গায় হানা দিচ্ছে। এখন বলুন ঠিক কিনা? হুজুরের কাছে মাইক কেড়ে নিচ্ছে, যেই হুজুর হক কথা বলছে আর সাথে সাথে মাইক কেড়ে নেওয়া হচ্ছে। শয়তান তাহলে এখনো বিদায় নেয়নি। জোরে বলুন ঠিক কিনা? শয়তান এখনো আছে। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী নবী হাবিবুল্লাহ, শুনে রাখো আমি আল্লাহ দয়া করে মায়া করে এই বিধান আপনার উপরে দিয়েছি। এত বড় ভারী কিতাব, এত বড় মজবুত কিতাব, এত ওজনের কিতাব কেউ নিতে চায় নাই। পাহাড় নিতে চায় নাই, আসমান নিতে চায় নাই, জমিন নিতে চায় নাই। আমি দয়া করে মায়া করে আপনার উপরে অবতীর্ণ করেছি। ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের কুদরতি হাত দিয়ে আমি এর ভারসাম্য রক্ষা করব। লিল্লাহি তাকবীর। এই কোরআন দিলাম একটাই কারণ, এই কোরআন বিশ্বাসীদের জন্য উপদেশের কিতাব হবে। বিশ্বাসী যারা ঈমানদার, যারা মুমিন, এদের জন্য উপদেশের কিতাব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কোরআন বলার ব্যাপারে, শোনার ব্যাপারে কোন সংকীর্ণতা আসবে না, কোন জড়তা আসবে না, বুকের মধ্যে কোন দুরু দুরু করে কম্পনের সৃষ্টি হবে না। কোরআন দ্বিধাহীন চিত্তেই প্রকাশ্যেই জনসম্মুখেই মুমিনদের কাছে, ইমানদারদের কাছে কোরআন বলতে হবে, কোরআনের শাসন চাইতে হবে, কোরআনের কথা বলতে হবে, কোরআন শুনতে হবে। কোন প্রকার পিছপা হওয়া যাবে না। তাওহীদি জনতা এর পক্ষে কারা কারা আছেন যদি হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। তাই তো আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জীবনের উপর দিয়ে চলে যাবে, শরীরের উপর দিয়ে চলে যাবে, সম্পদের উপর দিয়ে চলে যাবে, বাড়ি গাড়ির উপর দিয়ে যত বাধা বিপত্তি, যত প্রকার সাইক্লোন ঝড় নার্গিস আসুক না কেন, তারপরেও আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। কান্তার দুস্তর নওজোয়ান যুবকেরা এই হাল ধরে নিয়ে আল্লাহ নিয়ে সামনে তুলতে হবে। লিল্লাহি তাকবীর। কোন যুবক এখানে নেই, কোন যুবক নেই? আমি জানি যে শঙ্করদিয়া এলাকা খুব পজিটিভ এলাকা, ইমানদার মুমিনের অভাব নেই, আর তাওহীদি জনতার কোনো অভাব নেই। অন্য ভুড়িও গাঁর মতো এই এলাকা নাই।
আপনারা ভুলিও মতন ব্যবহার করছেন। হ্যাঁ, মনে হচ্ছে যেন জীবনে এখানে ইসলামের আলো আসেনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এই নওজোয়ানেরা, আমাদের তরুণ তরুণীদের দিয়ে আমরা ইসলামের মঞ্চ সাজাবো, ঠিক কিনা বলেন? বলেন। আমরা যুবক যুবতী তরুণ তরুণী দিয়ে শালীনতার মাধ্যমে পর্দার সাথে আমরা ইসলামের তাফসীরের মঞ্চ সাজাবো ইনশাআল্লাহ। কালেমার ঝান্ডা আমাদের বাংলার জমিনে উড়বে ইনশাআল্লাহ। অনতি বিলম্বে ইনশাআল্লাহ দেখতে পাবেন। আল্লাহ তৌফিক যদি দিয়ে থাকেন তাহলে কালেমার ঝান্ডা সবুজ বাংলায় উড়বে ইনশাআল্লাহ। কারণ মুসলমান কতজন? শতকরা 95 মুসলমান। যে দেশে শতকরা 95 সে দেশে অনেক ইতিহাস রচনা হয়েছে, যে ইতিহাসের কারণে জালিম সম্প্রদায় বিদায় নিতে বাধ্য হয়েছে এই মুসলমানদের কারণেই। আর সেই মুসলমান যদি নব্য ফিরআউন, নমরুদ, হামান, কামানদেরকে পিটিয়ে বিদায় করে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিতে পারে, সেই মুসলমানের মাথার উপর ভর করে, আয়ের উপর ভর করে আর একটি সোনার ইসলামী সমাজ গড়ে তোলা সম্ভব হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহ যেন কবুল করেন। সবাই বলে আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 জোরে। لا إله إلا الله، لا إله إلا الله، جور لا لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরা আমার, সেই সমাজ করে এমনি বিছানায় শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কি সম্ভব? উত্তর দেয় না। সেই সোনার সমাজ গড়ে তোলার জন্য কি বিছানায় শুয়ে থাকা লাগবে নাকি? শুয়ে কি হবে? ঘুমিয়েও কি হবে? এমনি এমনি হয়ে যাবে, হবে নাকি? এমনি এমনি হবে না, হবে না। বিপ্লব করা লাগবে, ঠিক না? স্বৈরাচার বিদায় করতে বিপ্লব ঘটেছে কি ঘটেনি? ছাত্র জনতা জীবন দিয়েছে কি দেয়নি? ছাত্র জনতার জীবনের কলিজার উত্তপ্ত তাজা রক্ত, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে কি দেয়নি? আপনারা জবাব দেন, দিয়েছে কিনা? এই এলাকার কোন যুবক হয়তোবা শহীদ না হতে পারে, কিন্তু বাংলার জমিনের 37-32 জনের জীবন চলে গেল। ও বন্ধুরা আমার, কত নামি দামি সোনার টুকরো, হীরের টুকরো সন্তানদের কলিজার রক্ত ঝরে গেল। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবনে দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, তসবিহ টিপা নয়। হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? বিপ্লব করার মন থাকলেও ঘরের কোনায়, মসজিদের কোনায় জিকির করে করে বিপ্লব ঘটে না, ঠিক কিনা? তবে আমি বন্ধ করতে বলছি না, ওটাও চলুক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে,
প্রয়োজনে সবের রক্তটুকু জমিনে ঢেলে দেবে, তবুও লড়াই করতেই হবে, মানবে না পরাজয়, তবুও লড়াই করতেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। বিপ্লব মানে জীবন দেওয়া, তসবে টিপা নয়। বিপ্লব মানে জীবন দেওয়া, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। হৃদয়ের মাঝে ভয় রেখে যদি বিপ্লব বিপ্লব বলে জিকির করেন বন্ধুরা আমার, ইসলামী রাষ্ট্র বলে বলে যদি জিকির করেন, হৃদয়ের মধ্যে ভয় ভীতি নিয়ে ঘরের কোনায় বসে থেকে থেকে যদি মনে করেন যে ইসলাম বিজয় হয়ে যাবে, কালেমা বিজয় হয়ে যাবে, পতাকা উড্ডীন হয়ে যাবে, আর এই সমাজে কোরআনের হুকুমত কায়েম হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, তা কোনদিন সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে একরামদের নিয়ে বসে আছেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল গো, কিয়ামতের কঠিন দিনে কার বেশি শাস্তি হবে, কাদের বেশি শাস্তি হবে, কাদের বেশি আযাব হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাররাহ, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে এই আয়াতখানা তেলাওয়াত করেছিলেন। সেই সময় আয়াতে কারিমা পড়লেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ويقتلون الذين يأمرون بالقسط من الناس। আমার বন্ধুরা, আবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আয়াতখানা তেলাওয়াত করলেন আর বললেন যে, ও আবু উবাইদা, আবু উবাইদা ইবনে জাররাহ রে, শুনে রাখো, শুনে রাখো, নিশ্চয়ই যারা আমি আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমার আয়াতে কারিমা যারা অস্বীকার করবে, এক নম্বর আমার কোরআন যারা অস্বীকার করবে, আমার কোরআনের শাসন যারা মানবে না, আমার কোরআনের বিপক্ষতা যারা করবে, আমার কোরআনকে ডাস্টবিনে ফেলার সপক্ষে যারা থাকবে, আমার কোরআনুল কারীমকে লাঞ্ছনা গুঞ্জনা দিয়ে বঞ্চিত করবে সমাজ থেকে, রাষ্ট্র থেকে, এই লোকগুলোর সব চাইতে বেশি শাস্তি হবে। আল্লাহু আকবার বলে। কয় নম্বর? কয় নম্বর? এই দেখেন কয় নম্বর? এক নম্বর কথা, যারা কোরআনকে এইভাবে অস্বীকার করবে তাদেরকে কিয়ামতের কঠিন দিনে বেশি শাস্তি হবে। ও বন্ধুরা আমার, দুই নম্বর কথা হলো, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করবে, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করবে। তিন নম্বর হলো, যারা সত্য পরায়ণ, ন্যায় পরায়ণতার আদেশ সমাজের বুকে দেয়, ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজে নিষেধ করে, এদেরকে বেছে 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 হত্যা করে, এদেরকে কিয়ামতের কঠিন দিনে মুসিবতের সময় এদের সব চাইতে বেশি শাস্তি হবে। আল্লাহু আকবার। সব চাইতে বেশি শাস্তি হবে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রকম জঘন্য অপরাধ কেউ করে নাকি? দেখো
لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বন্ধুরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদাকে বললেন, আবু উবাইদা রে শোনো শোনো, ও আবু উবাইদা, বনি ইসরাইলগণ এমন একটা সিচুয়েশন ছিল, এমন একটা সময় ছিল, বনি ইসরাইলগণ 1 ঘন্টার মধ্যে 43 জন নবীকে তারা হত্যা করেছিল। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ভালো কাজের আদেশ যারা সমাজে দেয়, মন্দ কাজ থেকে যারা নিষেধ করে, এইরকম দেখে বেছে বেছে 173 জন আমরুল মারুফের দলের লোকদেরকে এইভাবে হত্যা করেছিল। বলেন নাউজুবিল্লাহ। 1 ঘন্টার মধ্যে এত নবী রাসূল এবং এত ইসলামী স্কলারদেরকে বেছে বেছে ওরা হত্যা করেছিল। ওরা সকালবেলা হত্যা করলো, বিকালবেলা ওরা শাকসবজি নিয়ে বেচা কেনা শুরু করলো, বাজার ঘাট শুরু করলো। বন্ধুরা আমার, এই যে কুলাঙ্গারের দল এই কাজটা যারা করেছিল, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শুধু নবী তারাই নয়, বনি ইসরাইলগণ নয়, যুগে যুগে যত নবী রাসূল আমি পাঠিয়েছিলাম, আর সেই সমস্ত নবী রাসূলদের জামানায় যত মুমিন মুমিনাত এইভাবে তৈরি হয়েছিল, যারা উঠেছিল, তাদেরকে ওরা বেছে বেছে হত্যা করেছে। ইসলামের বাণী যাতে ফিউচার জেনারেশন, আমাদের ভবিষ্যৎ ছোট ছোট মাসুম বাচ্চারা যেন শিখতে না পারে, ইসলামের বাণী যাতে তাদের কানে না পৌঁছায়, কোরআন তারা যেন শিখতে না পারে, কোরআনের আদেশ নিষেধ সম্পর্কে জ্ঞান যাতে না রাখতে পারে, সেই জন্য এমনকি শিক্ষা ব্যবস্থা থেকেও কোরআন হাদিস উঠিয়ে দেওয়া হয়েছিল। জোরে বলেন ঠিক না? ফিরআউনের সময়ও তাই হয়েছিল, শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় কিতাব উঠিয়ে দেওয়া হয়েছিল, আলেমদেরকে হত্যা করা হয়েছিল, মারা হয়েছিল, জেল খাটানো হয়েছিল। জোরে বলেন ঠিক না? সে ফিরআউন আছে? আছে। আসল ফিরআউন কি আছে? নাই। রামশিস ফিরআউন সে তো নাই। এরপরে নব্য ফিরআউনরা এসেছিল, তারাও আস্তে আস্তে করে বিদায় নিয়ে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, হযরত মাওলানা সালাম হুসাইনের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা, তোমার নেতা, আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। ইতিমধ্যেই আমাদের মাঝে কাঙ্ক্ষিত সেই মেহমান মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সরওয়ার হোসেন এরকবি, খতিব, গুলশান জামি মসজিদ, ঢাকা, বিশিষ্ট ইসলামী আলোচক, বাংলাদেশ বেতার ও টেলিভিশন, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মহতারামকে আসন গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই ওনার আলোচনা শুরু হবে।
বিশেষ মেহমানকে আমি আহ্বান জানাচ্ছি, আপনার আলোচনা খুব শীঘ্রই অতি সংক্ষেপেই শেষ করুন দয়া করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রধান মেহমানকে বসিয়ে রেখে বেশিক্ষণ আলোচনা করা আমার কাছে বিয়াদবি, যার কারণে আমি ওটা করতে চাচ্ছি না। আমি কয়েকটা কথা বলে ইনশাল্লাহ শেষ করব। আমার ভাইরা, সেই দিন বিশ্বনবী বলেছিলেন, আবু উবাইদাকে বলেছিলেন, আবু উবাইদা শুধু এইরকম নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলের সময় ওই জালিম সম্প্রদায়েরা ঈমানদারদেরকে হত্যা করেছিল। সেই রকম ভাবে বর্তমান সিচুয়েশনেও এইরকম জালিমের উদ্ভব হয়েছিল। তারা ওই দেশের ছাত্র জনতাকে হত্যা করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা, নওজোয়ান সোনার টুকরা, হীরার টুকরা সন্তানদের কলিজা থেকে রক্ত প্রবাহিত হয়ে ঢাকার যাত্রাবাড়ি লাল হয়েছে, ওই শাহবাগ লাল হয়েছে। কলিজার টুকরা সন্তানরা জীবন নিয়ে বাঁচার জন্য দৌড় দিয়েছে। কুলাঙ্গার পুলিশের দল সামনের থেকে পিছনের থেকে বেগড় দিয়েছে। সামনে একদল পিছনে একদল, দৌড়াতে দৌড়াতে সামনে মাঝখানে করে নিয়েছে, পুলের উপরে করে নিয়েছে। আর এরা এইদিকে জোড়হাত করে এইদিকে জোড়হাত করে, কোনো কথাই শোনে না। প্রাণের ভয়ে লাফ দিয়েছে নদীর ভিতরে। নদীর ভিতরে লাফ দেওয়ার পরেও নিশানা ঠিক করে করে তাদেরকে পানির ভিতরে গুলি করে করে মেরেছে। ও বন্ধুরা আমার, ওই যে যাত্রা বাড়িতে পিটানোর খেলায় আমার সন্তানেরা, আমার ছোট ভাইরা, তারা শেষ পর্যন্ত মাটিতে শুয়ে পড়েছে। পিটানোর খেলায় তাদেরকে মার খাওয়ার মারের পর মার তাদেরকে এমন ভাবে প্রহার করেছে, তারা উঠতে পারে না, মাজা খাড়া করে চলতে পারে না। তারা গড়াগড়ি দেয় রাজপথে, যাত্রা বাড়িতে গড়াগড়ি দেয়। আর এই যে মন্ত্রী পলক সেদিনকে নেটের চাকা বন্ধ করে দিল। নেটের চাকা বন্ধ করে দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ চলে গেল। আর তাদেরকে ওই পড়ে থাকা অবস্থায় দেখে দেখে তাদেরকে গুলি করে করে মারা হলো 450 ছাত্র। এত গণহত্যা, এত মানুষকে হত্যা করা, এই কলিজার টুকরাদের রক্ত ঝরানো মোটেও সমীচীন ছিল না। তারপরেও তারা করেছে, কিন্তু আল্লাহ গজব নাজিল করেছে। আমরা করি নাই, আমরা তো নেই, আমরা তো শেষ, আমাদের তো জায়গায় নেই। কিন্তু আল্লাহ পাক মাকারাল্লাহু ওয়া মাকারু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তোমরা ষড়যন্ত্র করো, আমি আল্লাহ আমিও কৌশল খাটাই। অতএব তোমরা জেনে রেখো, আমি আল্লাহ তাআলা সব চাইতে বড় কৌশলী। লিল্লাহি তাকবীর। তাই আমি বলতে চাই, আমি আলোচনা একেবারেই সময় পেলাম না। আমার মা বোনদের সম্পর্কে আমার অনেক কথা ছিল, কিন্তু বলার সুযোগ হলো না। আফিয়া হাফেজা আফিয়া সিদ্দিকার কথা বলতে চেয়েছিলাম, জয়নব আল গাজালির কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ হলো না গো মা জননীরা। আপনারা অবশ্যই মনে থেকে জানতে পারবেন। তাই তো আমি আপনাদের কাছে চাই, আর সময় নাই, আর বসে থাকার সময় নাই। কাপড়ের কাপড় বেঁধে যেমন ভাবে ছাত্র জনতা স্বৈরাচারকে বিদায় করেছে, তেমনি ভাবে আর একটি বার কাপড়ের কাপড় নয়, কালেমার ঝান্ডা নিয়ে বাংলার জমিনে কালেমার ঝান্ডা উঠিয়ে একটা ইসলামী সুষম সুন্দর সমাজ রাষ্ট্র গঠন করা লাগবে। রাজি আছেন কারা কারা? দুটি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি
নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরায়া একবার, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, কাঁপিত কাফের বেঈমান। লিল্লাহি তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, কাঁপিত কাফের বেঈমান। সত্যের সেই তলোয়ার নড়ে তুলে আর একবার, সত্যের সেই তলোয়ার নড়ে তুলে আর একবার। পাপীদের মসনদ ভেঙে কররে চুরমার, মুনাফিকের মসনদ ভেঙে কররে চুরমার। স্বৈরাচারের মসনদ ভেঙে কররে চুরমার। বীর মুসলমান